হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। ভিডিওটা স্টার্ট করার আগে সবাইকে বলছি যে হ্যাপি নিউ ইয়ার। সবার নতুন বছর অনেক ভালো কাটুক, কারণ 2025 হচ্ছে আজকে, মানে 1 জানুয়ারি। সবাই নিশ্চয় জানো আজকে হচ্ছে ফার্স্ট বছরের শুরু। তার জন্য এই ব্লগটা হচ্ছে আমার বছরের শুরুতে নতুন একটা ব্লগ গাইস। আজ বছরের শুরুতেই চলে যাচ্ছে আমরা গঙ্গাসাগরে। আজকে সারাদিনে কী করবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে। গঙ্গাসাগর কী আছে, আমি ফার্স্ট যাচ্ছি, সবটা তোমাদের দেখাবো। কী ঠান্ডা কেমন ওখানে, 1 জানুয়ারিতে ঠান্ডা কেমন, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। কত অন্ধকার, তাহলে তোমরা বুঝতে পারবে, মানে পুরো রাত্রির বেলা। আর এই ভিউটা দেখো, ওয়াও কি দারুণ লাগছে। এটাই হচ্ছে আমাদের কলকাতা ঐতিহ্য, মানে কোনো অকেশন হলেই কলকাতাটা এত সুন্দর, মানে আলো দিয়ে সাজাবে। দেখো কত সুন্দর লাগছে, তাই না? আমি গাড়ি থেকে এই ভিডিওটা করেছি, ভিউটা আরও সুন্দর লাগছে যতটা আমাদের চোখ থেকে দেখছি। ফোন থেকে তোমরা দেখছো এটাও সুন্দর লাগছে, বাট আমাদের চোখ থেকে যেটা দেখছি ওটা আরও বেশি সুন্দর লাগছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই টেম্পলটা হচ্ছে স্বামীনারায়ণ টেম্পল। এই টেম্পলটা দেখার আমার অনেক দিন শখ ছিল, সেটা পূরণ হয়ে গেল। দেখো এখন হচ্ছে ভোরবেলা, ঠিক আছে, তারপরও মানে এখন গাড়িটা একটা জায়গায় দাঁড় করিয়েছে। দেখো আমার ননিসোনাকে নিয়ে এসেছি, ননিসোনা আসার কথা ছিল না, বাট তাও নিয়ে এসে দেখো কিন্তু বসে রয়েছে গাড়ির মধ্যে। দেখো ওয়েদারটা কি ভালো লাগছে। চলো ভিডিওটা দেখতে থাকো। তোমাকে তো পুরো পাগল লাগছে। নোরের মুখটা পরিষ্কার করাতে হতো। ও থাক, তাও দেখো কত হাসছে, দেখো না। এখন নেমে গেছি, মানে 3 ঘন্টারও বেশি মনে হচ্ছে লেগেছে। 3 ঘন্টারও বেশি রাস্তা লেগেছে, অনেকক্ষণ। ভাবিনি যে এতক্ষণ টাইম লাগবে। আর 14 বার ঘুরে ঘুরে খালি আসতে হচ্ছে, মানে নতুন জায়গা তো। অনেকে বলছে যে এই সাইড দিয়ে আসা যাবে, আমরা তার জন্য এই সাইডে আসছিলাম। আর এই সাইড দিয়ে আবার বলছে যে রাত্রির থেকে যারা অপেক্ষা করছে তাদেরকে তো আগে আসতে হবে, তাই না? তার জন্যই আমাদের আবার এই সাইডে হেঁটে যেতে হবে। অনেকটা রাস্তা, বিশাল রাস্তা, আবার এখানটা হেঁটে যেতে হবে। চলো দেখতে থাকো। এখন যাবো আমরা গঙ্গাতে, মানে লঞ্চে করে পার হব। পার হওয়ার পরে আমরা সমুদ্রে স্নান করবো, যেহেতু গঙ্গাসাগর নাম। ওখান থেকে যাব, গিয়ে তারপরে আমরা সমুদ্রে স্নান করব। বিশাল ঠান্ডা, আমি তো মানে ভাবছি কী করে আমি স্নান করবো, মানে পুরো বরফের মতন ঠান্ডা জল গাইস। আমি কী করে স্নান করবো আমি বুঝতে পারছি না। চলো দেখতে থাকো তুমি কী করি আজকে সারাদিনে। যেন সত্যি এটা তো সমুদ্রই, মানে রিয়েল সমুদ্র। আমি তো ভাবিনি, অনেক দূর দেখা যাচ্ছে না তো। ওই যে ওই আবাটা দেখা যাচ্ছে, ওইটা সমুদ্র। এত লাইন ভাবতে পারিনি। দেখো গাইস কত লাইন, মানে হচ্ছে কত কিলোমিটার, 5-6 কিলোমিটার লাইন, বিশাল লাইন। লাইনে দাঁড়িয়ে আমাদের টাইম কেটে যাবে। জানি না কখন স্নান করবো, কি করবো। চলো এখানে বিশাল ভিড় গাইস। আমার মা বলছিল যে হয়তো এখানে অনেক ভিড় হবে না, বাট বিশাল ভিড়, মানে কালকে রাত্রি থেকে সবাই হয়তো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, জানি না। দেখো কত ভিড়। তারপরে আমি একটা আখ খেয়ে নিলাম। দেখো এই সেটা দেখো, ম্যানগ্রোভ অরণ্য, মানে আমরা সুন্দরবন এলাকার পাশে মনে হচ্ছে, জানি না। এবারে জলা জমি পুরো, খুব সুন্দর, জল ভর্তি, হ্যাঁ জানি না কি, যাই হোক খুব সুন্দর। এখনো অনেক ভিড়। চলো চলো চলো। পাখিগুলো বারবার আসছে, বাবাইও আছে ওখানে খাবার দিচ্ছে গায়ে। মানে সামনে থেকে হলে, আমরা অনেকটা দূরে রয়েছি তো দেখতে পাচ্ছি পাখিগুলো। আমাদের ওখানে কিন্তু এরকম ধরনের পাখিগুলো পাওয়া যায় না, বলো, দেখা যায় না। এখানেই এরকম যখনই খাবার দেবে তখনই আসছে, এই সিজনেই আসবে, আর এমনি সময় আর দেখা যায় না। দুলছে কেন এটা? কত ভিড় দেখো, বিশাল, মানে অনেক লোক। আর এখন দুলছে কেমন বলো, তাই দেখিয়েছি। ওই যে দূরে পাখি উড়ে যাচ্ছে। যখনই দোলে তখনই ভয় লাগে। দেখো দুলছে কেমন, কত সুন্দর উড়ে যাচ্ছে দেখো।
হেভি সুন্দর। এখনো অনেকক্ষণ বাকি রয়েছে যে সমুদ্রের ওখানে নামার। গঙ্গা সাগর দাও দাও। নেমে গেছি, এবার চলো কিছু খাওয়া যাক, কারণ সকাল থেকে কিচ্ছু খাইনি। খেয়ে তারপর দেখাই কি কি করছি, কি অবস্থা হয়েছে আজকে। ভিডিওতে করবো সেই মানে সেই লিপস্টিকও করবো না আর আইলাইনারও করবো না, এরকম ভাবেই তোমরা দেখতে পাবে, কারণ সকালবেলা এসেছি তো। চলো। তারপরে আমরা গাড়ির থেকে নেমে একটু পিঠাই পরোটা খেয়ে নিলাম। তোমাদের ওখানে এই পরোটার নাম কি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। কত সুন্দর ভেড়া, ওটা হচ্ছে বাচ্চা, এটা বড়, কত সুন্দর। এটা নর্মাল ছাগল নিয়ে পড়েছি। চলো এবার আমরা সমুদ্রে নামবো এই ঠান্ডার মধ্যে। দেখতে থাকো তোমরা ভিডিওটা। দেখো পুরো দীঘার মতন, মানে চারদিকে সব জিনিসপত্র কেনার। সিঁদুর এগুলো মনে হচ্ছে সেই পুজো টুজো দেয় না অনেকে, তার জন্য। আর দেখতে পাচ্ছ কত জিনিস, এই দীঘায় যেমন সেরকমই কিছুটা, মানে সবকিছু সমুদ্র সাগর যেহেতু নাম। চলো এবার স্নান করি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো গাইস, আমরা পুরী চলে এসেছি, কারণ দীঘাতে তো হচ্ছে লাল বালি। কি দেখেছো কি সুন্দর, তাহলে সেই পুরীর মতনই সমুদ্র। দেখো সবাই দূরে দূরে নেমেছে, কত আনন্দ হচ্ছে দেখো। চলো চলো আমরা একটু মজা করি, আর তোমরা যারা ভিডিওটা দেখছো তারাও একটু মজা করে নাও ভিডিওটা দেখে। যারা আসতে পারছো না তারা আমার ভিডিওটা দেখে নাও। কি রাস্তা দেখেছো গাইস, দেখো দেখো। চলো স্নান করা যাক। যা এখন আর ঢেউগুলো উঠছে না, এক্ষুনি অনেক ঢেউ উঠছিল, এই দেখো আবার উঠছে। দেখো দেখো পুরী চলে এসেছি গাইস, দেখতেই পাচ্ছ পুরী চলে এসেছি। দেখো 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 কত আনন্দ করছি, তোমরা চলে আসো তাড়াতাড়ি সবাই। দেখো আমরা কত সুন্দর সমুদ্রে স্নান করছি। এই দেখো আমি ভিডিও করছি এটা, যাও তুমি যাও, তোমার ফটো তুলে নেবো। দেখো কত ঢেউ আসছে, মনে হচ্ছে পুরী এটা। মানে এখানে আসলে পুরী দীঘা মনে হচ্ছে না, সাদা বালি তো। গাইস আমরা এখন সমুদ্রে চলে এসেছি, দেখো কত বালি। এই দেখো আমার নদীতে ভিডিও করেছি, নদীর সাথে অনেক। এদিকে আসো, আমার মা এখন বসে বসে ক্যামেরা করছে, হয়তো যাতে ঠান্ডা না লাগে। দেখো কত ঢেউ, এদিকে দেখো কত ঢেউ। দেখো এইটা না এর পরটা আসবে, হেভি সুন্দর, ঠান্ডা লাগছে বলছে। গাইস এখন স্নান টান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ চুল টুল ছাড়া এইখানে যে জায়গাগুলো রয়েছে, ঠিক আছে, এই জায়গাগুলোতে হচ্ছে জামা প্যান্ট শুকানোর জন্য। স্নান টান করার পরে দেখো আমার চুলের কি অবস্থা হয়েছে। আর একটা জিনিস, যারা গঙ্গাসাগর ঘুরতে আসবে না, সবাই তো ভালো দিকটা বলে, আমি খারাপ দিকটাও বলছি, ঠিক আছে, এটা বলা উচিত না, বাট তাও আমি বলছি যে জামা প্যান্ট ছাড়ার ভীষণ অসুবিধা। এখানে জামা প্যান্ট ছাড়ার মতন কোনো মানে একটা স্পেস নেই ভালোভাবে, এটার মানে সবার সামনেই জামা প্যান্ট ছাড়তে হবে, মানে ঢেকে ঢুকে যেভাবে যেমনভাবে ঢেকে ঢুকে জামা প্যান্ট ছাড়া যায়। আর কি এটা বলার, সবাই সেটা বলবে না, আমি তোমাদের ভালোর জন্য বলে দিলাম। তোমাদের ভালো দিকটা বলবো আর খারাপ দিকটা বলবো না, এটা হতে পারে বলো, তোমাদের সব কিছু বলবো আমি। যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো। আর এখন স্নান হয়ে গেছে, এখন যাবো আমরা মন্দিরে যাব। চলো মন্দিরে গিয়ে তোমাদের দেখাই যে ওখানে কি কি রয়েছে, ভিডিওটা দেখতে থাকো। এখন আমরা চলে এসেছি মন্দিরে, এখানে দেখতে পাচ্ছ মন্দিরটা তোমরা। আসলে পেছন দিকে সূর্য তো তার জন্য দেখাচ্ছে না, এই দেখো। চলো ভেতরে যাই, মাকে
একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও তোমাদেরকে, পায়রা কত সুন্দর। এখন মন্দিরের ভেতরে যাই, চলো। এই দেখো, এটা হচ্ছে রাধাকৃষ্ণের মূর্তি, এটা হচ্ছে কি নরসিংহ যেটা বলে। চলো তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এটা বজরংবলী, নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো। কি বাবা, ঠাকুরের ফুলটা গেল। এটা হচ্ছে রাম সীতা, কি সুন্দর না, হেভি সুন্দর। এটা হচ্ছে মহাদেব, পার্বতী আর গণেশ, কি সুন্দর। এটা মা শেরাওয়ালি। এটা জানি না কি, তোমরা জানলে কমেন্টে বলো। এটা মা কালী। দেখো কত ভিড় এখানে। এখানে পুজো দেবে আমার মা এখন। দক্ষিণে দক্ষিণে तो खींच दे फिर आगे। नहीं, बंद कर दो। গাইস, আসার সময় কুকুরটা আমার একটা কুকুর বন্ধু হয়েছে, দেখি। এই দেখো দেখো দেখো, দেখছে, দেখলে এত ভিড় কি বলবো, মানে সেই আজকে সারাদিন মানে হেঁটেই গেছি না, মানে মানে অনেক অনেক দূর। আর এটা হচ্ছে নদী পার হওয়ার পরও আরো 30 কিলোমিটার যেতে হয়। যাওয়ার পর হচ্ছে 30 কিলোমিটার যাওয়ার পর হচ্ছে সমুদ্র। হেভি এনজয় করেছি আজকে। যাই হোক, দেখছো মনে হচ্ছে যেন কাশ্মীর এসেছি। চারপাশে এমন গাছগুলো দেখছে, মানে দেখতে লাগছে, আর আমার মধ্যেখানে আমি। আমার তো নিজেকে মনে হচ্ছে সেই কাশ্মীরে এসেছি এরকমই মনে হচ্ছে। কুকুরটা আমার ভীষণ খাচ্ছে না, জানো। একটা বাজারের সামনে দিয়ে যাচ্ছে। যাই হোক গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে। আজকে ভিডিওটা আমি এখানে, যাই হোক গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, তাদের জন্য খুব ভালো থাকবে।